প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আশা করি ভালোই আছো। তোমাদের সাথে আজকে প্রথম শ্রেণীর গণিত বিষয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, চলো আজ আমরা একটা মজার খেলা খেলি। আমার হাতে তোমরা কি দেখতে পাচ্ছ? একটা ফিতা। ফিতায় কয়েকটা ফোঁটা দেখতে পাচ্ছ, তাই না বন্ধুরা? এখানে কয়টা ফোঁটা দেখা যাচ্ছে? 1, 2, 3, 4, 5। আবার বলছি, আবার আমরা একটু গুনে ফেলি। 1, 2, 3, 4, 5। আচ্ছা, এবার আমি করব কি, এখানের 5টা ফোঁটা থেকে কিছু আমি লুকিয়ে ফেলি। এখন দেখো তো, এখানে কয়টা ফোঁটা দেখা যাচ্ছে? 1, 2, 3। কয়টা ফোঁটা? 1, 2, 3। তাহলে তোমরা কি কেউ বলতে পারবে কয়টা ফোঁটা আমি লুকিয়ে রেখেছি? হ্যাঁ, ঠিক বলেছ, 2টো ফোঁটা আমি লুকিয়ে রেখেছি। আচ্ছা, এখন দেখো তো আমার হাতে কয়টা ফোঁটা আছে? আমরা একটু গুনে ফেলি চট করে। 1, 2, 3, 4, 5, 6, 7। আরেকবার গুনি। 1, 2, 3, 4, 5, 6, 7। আচ্ছা, 7টা ফোঁটা থেকে আমি কয়েকটা ফোঁটা লুকিয়ে ফেললাম। এখন দেখো তো এখানে কয়টা ফোঁটা আছে? 1, 2, 3, 4। কয়টা আছে তাহলে? 1, 2, 3, 4। তাহলে কয়টা ফোঁটা আমরা লুকিয়ে ফেলেছি বলতে পারবে কেউ? হ্যাঁ, ঠিক বলেছ, আমরা 3টে ফোঁটা লুকিয়ে ফেলেছি। তাহলে চলো আজ আমরা লুকানো সংখ্যা খুঁজে বের করি, তাই না বন্ধুরা? আমরা আজ লুকানো সংখ্যা খুঁজে বের করব। তোমরা তোমাদের বইয়ের 34 নম্বর পৃষ্ঠাটি খুলে ফেলো। খুলে ফেলেছো নিশ্চয়ই। প্রথমেই দেখো এখানে একটি সমস্যা রয়েছে, তাই না? আচ্ছা, এখানে কি আছে দেখো? 3 আর এক টুকরা মেঘ। মেঘের মধ্যে দেখো তোমাদের রেজা বলে দিচ্ছে মেঘের মাঝে একটি সংখ্যা লুকিয়ে আছে। তাহলে 3 যোগ মেঘের মধ্যে সংখ্যাটা লুকানো, এরপর সমান 5। তো আমরা তো কিভাবে লুকানো সংখ্যা খুঁজে বের করতে হয় একটু আগে দেখেছি, তাই না? তোমরা কি পারবে? আচ্ছা, চলো তো আমরা একটু চেষ্টা করি কিভাবে করা যায়। এখানে দেখো 1, 2, 3, 4, 5। কয়টা ফোঁটা আছে এখানে? 5টা ফোঁটা। তাহলে এখানে 5টা ফোঁটা রয়েছে। আমি যদি 3টি ফোঁটা রং করে ফেলি, 1, 2, 3, এই 3টা ধরো রং করে ফেললাম, তাহলে বাকি থাকবে কয়টা? 2টো। এই 2টো ফোঁটাই নিশ্চয়ই মেঘের মধ্যে লুকিয়ে আছে, তাই না? কি বলো? দেখো 1, 2, 3, 3টা কিন্তু আমি রং করে ফেলেছি। তাহলে যে 2টো আমি রং করিনি, 1, 2, এইটাই নিশ্চয়ই, এই 2 নিশ্চয়ই মেঘের মধ্যে লুকিয়ে আছে, তাই না? চলো তো। হ্যাঁ, এই তো 3 যোগ 2, 5। তাহলে লুকানো সংখ্যাটা কি হলো? মেঘের মধ্যে কোন সংখ্যাটা লুকিয়ে রইল? 2। দেখেছ? মেঘের মধ্যে তাহলে কোন সংখ্যাটা লুকিয়ে রইল? 2। তাহলে 3 যোগ 2 হচ্ছে 5। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, চলো তো আমরা আরও কয়েকটা সংখ্যা এরকম লুকানো সংখ্যা খুঁজে বের করি। 4 যোগ খালি ঘর সমান 6। এখন কি করতে হবে? 4 যোগ এই খালি ঘর, খালি ঘরে কোন সংখ্যা লুকিয়ে আছে সেটা আমরা খুঁজে বের করব, তাই না বন্ধুরা? আচ্ছা, চলো তো দেখি কি করা যায়। আমার হাতে তোমরা কি দেখতে পাচ্ছ? সেই আবার ফোঁটা, তাই না? হ্যাঁ, এখানে দেখো কয়টা ফোঁটা রয়েছে? 1, 2, 3, 4, 5,
6, 6টা ফোঁটা রয়েছে। তার মাঝে আমি কয়টা ফোঁটা রং করেছি? 1, 2, 3, 4, 4টা ফোঁটা রং করেছি। তাহলে কয়টা ফোঁটা রং করিনি? 1টা, 2টা। কয়টা ফোঁটা রং করিনি? 2টা। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো খালি ঘরে কোন সংখ্যাটা বসবে? বলো তো কোনটা বসবে? হ্যাঁ, ঠিক বলেছ, 2 বসবে, তাই না বন্ধুরা? তাহলে আমি খালি ঘরে লিখে ফেললাম 2। তাহলে 4 + 2 6। চলো তো আরেকটা অঙ্ক আমরা এরকম করে ফেলি, লুকানো সংখ্যা খুঁজে বের করি। খালি ঘর, তারপর দিলাম 3, এখানে দিলাম 8। তাহলে কি করতে হবে? খালি ঘরে আমরা লুকানো সংখ্যাটাকে খুঁজে বের করব, তাই না? দেখো তো আমার হাতে আবারও সেই ফোঁটা। কয়টা ফোঁটা আছে এখন? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা ফোঁটা রয়েছে। আবারও গুনি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা ফোঁটা রয়েছে। 8টার মাঝে প্রথমে 1, 2, 3, 4, 5, 5টা কিন্তু খালি রয়েছে। আর কয়টা রং করা রয়েছে? 1, 2, 3। তাহলে আমার 3টি রং করা রয়েছে। বোর্ডে দেখো 8 আর 3 রং করা, 3টা হচ্ছে রং করা। তাহলে আমাদের এই খালি ঘরে কয়টা বসবে? কত বসবে খালি ঘরে? কয়টা ফোঁটা ছিল আমার? 3টা আর 5টা। তাহলে খালি ঘরে কি বসবে? খালি ঘরে বসবে 5, তাই না বন্ধুরা? কি মজা লাগছে তো করতে? চলো তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এরকম সমস্যা আরেকটা করে ফেলি। আমরা এখন করি কি, প্রথমে খালি ঘর দিলাম, তারপর দিয়ে দিলাম 3, তারপর 8। আমরা তো এতক্ষণ কি করেছি? যে খালি ঘরটা ছিল মাঝে। এখন আমরা কি করব? খালি ঘরটা থাকবে সামনে। তারপর এই খালি ঘরের সংখ্যাটাই আমরা খুঁজে বের করব। এর সাথে 3 যোগ করলে হবে 8। তাহলে কিভাবে আমরা করেছি এর আগে? ওইভাবেই করি, চলো আমরা সেই ফোঁটা দেখব। দেখো আমার এখানে কয়টা ফোঁটা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টি ফোঁটা রয়েছে। আমার এখানে কয়টি ফোঁটা রয়েছে? 8টি ফোঁটা। আরেকবার গুনে ফেলি আমরা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টি ফোঁটা রয়েছে। 8টি ফোঁটার মাঝে কয়টি ফোঁটা রং করা? 1, 2, 3, 3টি ফোঁটা রং করা। 8টি ফোঁটার মাঝে 3টি ফোঁটা রং করা। তাহলে আর বাকিগুলো কি হলো? বাকিগুলোর রং উধাও, তাই না? আচ্ছা, এই বাকি যে 1, 2, 3, 4, 5, 5টি ফোঁটা রং করা হয়নি, এই 5ই হচ্ছে কি আমাদের সেই লুকানো সংখ্যা, তাই না বন্ধুরা? তাহলে আমরা এখানে কি লিখব? 5। তাহলে 5 যোগ 3 8। এরকম ভাবে আমরা আরও লুকানো সংখ্যা খুঁজে বের করতে পারি। ধরো আমি লিখলাম 5 যোগ খালি ঘর সমান 7। এখন আমরা তো এতক্ষণ কি করলাম? ফোঁটা দিয়ে করলাম, তাই না? আচ্ছা চলো তো আমরা দেখি আমাদের এই আঙ্গুল দিয়ে করতে পারি কিনা। আমার এখানে কয়টা আঙ্গুল আছে? 1, 2, 3, 4, 5। তোমরা সবাই জানো আমাদের এক হাতে 5টা আঙ্গুল। আচ্ছা, তাহলে এখানে 5টা আর এখানে কয়টা? 2টো। তাহলে 5 আর 2 হচ্ছে কয়টা হলো? গুনে ফেলো। 7। তাহলে 5 আর 2 7। তাহলে লুকানো সংখ্যাটা এখানে কি হবে? 5টা আর এই 2টো মিলে হচ্ছে 7। 5টা আঙ্গুল রয়েছে, আরও 2টো দিলাম, তাহলে কয়টা হলো? 7টা। তাহলে এখানে লুকানো সংখ্যাটা কি হবে? 2। এভাবে তোমরা ঘরে
লুকোনো সংখ্যা খুঁজে বের করবে। চলো তো এরকম আরেকটা সমস্যার সমাধান করি আমরা। 4 যোগ খালি ঘর সমান 7। তাহলে এখানে 4 যোগ খালি ঘরে লুকানো সংখ্যাটাকে আমরা খুঁজে বের করব, তাই না বন্ধুরা? আমরা কি করব? আমরা এক, 2, 3, 4, 5, 6, 7, 7টা ঘর করলাম, তাই না? এখানে দেখো রয়েছে 4, তাহলে 4টা ঘরে আমি ক্রস দেই। 1, 2, 3, 4, 4টা ঘরে আমি ক্রস দিলাম। তাহলে কয়টা ঘর খালি রইল? 1, 2, 3। তাহলে লুকোনো সংখ্যাটা কি হবে? 3 হবে। তাহলে আমি এখানে লিখে ফেললাম 3। তাহলে 4। এখন দেখো 3টাকেও আমি ক্রস দিয়ে দিলাম। তাহলে কয়টা হয়ে গেল? 1, 2, 3, 4, 5, 6, 7। 4টা ছিল, তারপর 3 যোগ কত হয়ে গেল? 7। আমরা তাহলে কি শিখলাম আজকে? আজকে প্রথম থেকে আমরা কি শিখলাম? লুকানো সংখ্যা খুঁজে বের করা, তাই না? প্রথমে আমরা কি দেখেছিলাম? রেজা বলছিল মেঘের মাঝে একটি সংখ্যা লুকিয়ে আছে, তাই না বন্ধুরা? তো আমরা সেটা বের করলাম। তারপর আমরা বক্সের মাঝে কিভাবে লুকানো সংখ্যা বের করতে হয় সেটাও দেখে নিলাম, কিভাবে? ফোঁটার সাহায্যে। এরপর আমরা কি করলাম? এরপর আবার আমরা বক্সের মধ্যে ক্রস চিহ্ন দিয়ে কিভাবে লুকানো সংখ্যা বের করতে হয় সেটাও কিন্তু শিখে ফেলেছি। এখন আমরা কি করব? বাড়িতে বসে অনুশীলন করব। বাড়ির কাজ হিসেবে তোমাদের থাকছে বইয়ের 34 পৃষ্ঠার 5 নম্বরের এই সমস্যাগুলো। এখানে দেখো 1 যোগ খালি ঘর সমান 4। একটা কিন্তু রং করা আছে, বাকিগুলো তুমি কি করবে? গুনে গুনে বসিয়ে দিবে। তাহলে তোমাদের এই বাড়ির কাজগুলোই থাকবে। বাড়ির কাজগুলো তোমরা অনুশীলন করবে, করে কি করবে? বিদ্যালয় খুললে বিষয় শিক্ষককে দেখাবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো।